ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا. صدق الله مولانا العظيم. وفي تعظيم رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربي صل وسلم وبارك عليه. আগত জাতির বিবেক ওয়ারহাত আম্বিয়া হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম সমবেত সর্বস্তরের মুসল্লিয়ান ও আমার শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া মস্তক অবনত করছি যে মহান মাবুদ আমাদেরকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্বের মর্যাদা, মানবের মর্যাদা, মনুষ্যত্বের মর্যাদা দিয়ে ইজ্জত ও সম্মানের মর্যাদা দিয়ে
যিনি ইহসান করেছেন, তিনি সৃষ্টি করেছেন। আমরা সকলে শ্রদ্ধা জনিত কণ্ঠে হৃদয়ের যাবতীয় জড়তা উজাড় করে তার ওই শিখানো কেলিমা বাক্য দিয়ে তার দরবারে নতশিরে আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ। সত্য প্রমাণ করছি তিনি ব্যতীত আমার কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, উপাস্য না। তিনি আমার সর্বোপরি একমাত্র মালিক। অগণিত দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতা কান্ডারি গোটা সৃষ্টির মধ্যমণি রহমত, যার আগমনে জমিন থেকে উৎখাত হয়েছে জাহেলিয়াতের সমস্ত অপকর্ম, যার আগমনে গোটা বিশ্ব পেয়েছে আলোকবর্তিকা, যার মাধ্যমে মানুষ শিখেছে প্রতিটি কর্ম কিভাবে করতে হয়, সম্পাদন করতে হয়। সর্বোপরি গোটা বিশ্ব মানবতা একমাত্র আদর্শে মাপকাঠি, ইহকালীন জগতের সফলতা, পরকালীন জগতের মুক্তির দিশারি ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা চেষ্টা করছি তা হচ্ছে মুজিজায়ে রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতের মধ্যে সবচেয়ে প্রাধান্য এক সকল বিশ্ববাসীর দয়াবান ব্যক্তি সমাদৃত হয়েছে আল্লাহ প্রদত্ত আল কোরআন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তার লিখনীতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত তা হচ্ছে 350 অধিক। অন্যান্য কিতাবে পাওয়া যায় 1300 অধিক, কিন্তু এক কথা বলতে গেলে 1,24,000 2,24,000 বা তারও বেশি যত পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নবীনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত অগণিত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত প্রকার যত ধরনের মুজিজাত আল্লাহ দান করেছেন
সবগুলোর সমষ্টি সারাংশের মুজিজা আল্লাহ দান করেছেন আমার আপনার নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমরা দেখতে পাই এক একজন পয়গম্বরের এক এক ধরনের মুজিজা ছিল। আল্লাহ থেকে যা হয় তা হয় কুদরত। আম্বিয়াই কেরামের জন্য যা অলৌকিক তাকে বলা হয় মুজিজা, আর আউলিয়া কেরামদের জন্য যেগুলি হয় তাদেরকে বলা হয় কারামত। আসুন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মুজিজার অন্যতম মুজিজা ছিল তার অগ্নিকুণ্ডে অবস্থান। গোটা পৃথিবী দেখেছে দাও দাও করে আগুন জ্বলছে, মালিকে মায়ের উপর যদি কেউ যায় তা বর্ষ হয়ে অগ্নিকুণ্ডে পড়ে যাচ্ছে, গোটা পৃথিবী হাঁটছে, নমরুদ হাঁটছে। কারণ যদি ইব্রাহিম খলিলুল্লাহকে মেরে ফেলা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই বাণী আর প্রচার কেউ হবে না। কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ সিদ্ধান্তের উপরে কি কারো সিদ্ধান্ত হোক? কথা বলবেন, কথা বলছেন না কেন? আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনার সিদ্ধান্ত কি প্রাধান্য পাবে না? একটু বলবেন। তাহলে আল্লাহ পাক সে আগুনকে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন ঠান্ডা হয়ে যাও, বারদা বলে আল্লাহ কথা শেষ করেন, কিন্তু বড়টা বলে কথা শেষ করতেন কিয়ামত পর্যন্ত। এই জমিনের উপরে আগুন প্রজ্বলিত করা সম্ভব হতো না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াসালামুন আলা ইব্রাহিম, হে আগুন এমন হয়ে যাও আমার খলিল যাতে কষ্ট না পায়, আমার খলিলের একটি লোম যাতে তুমি কাটতে না পারো, কাটবে না, জ্বালাবে না, বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন জ্বালিয়ে ফেলবেন, মেরে ফেলেছেন, কিন্তু আল্লাহ জ্বালায় না। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালামের মুজিজা ছিল কিস্তি। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে এত বুঝালাম, এত দাওয়াত দিলাম, ক্বালা রাব্বিনি দাওতু, আমি এদেরকে দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ করো নাই, এরা বরং বিরোধিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন একটি কিস্তি বানাও, একটি কি বানাও? কিস্তি বানাও। আর কিস্তি বানানো হয়ে গেল, বানানো হয়ে যাওয়ার পরে ওই জাতি বেয়াদবি করলো, ওই কিস্তিকে তারা তাদের ওয়াশরুম হিসাবে ব্যবহার করলো। ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নো, সবর করো, সবর করো। ওখান থেকে একদিন ওয়াশরুম সারতে গিয়ে এক বেয়াদব পড়ে গেল,
সে ছিল আপনার শ্বেতাঙ্গ রোগী, অর্থাৎ আমার ক্রুশ থেকে যেটাকে বলা হয়। সে যখন সেখান থেকে বের হয়ে আসলো খুবই সুশ্রী সুন্দর হয়ে গেল। এলাকাবাসী তাকে জিজ্ঞেস করল, তুমি তো অত্যন্ত কুচ্ছিরি মানুষ, তোমার চামড়াগুলো কুচ্ছিরি, তোমাকে দেখলে মানুষ তু তু করে, চাই চাই করে, দূর দূর করে, তুমি কোন মেরেছি খেয়েছ? তিনি বললেন, তা তো বলা যাবে না, না না বলতে হবে। তাহলে শোনো, যেই কৃষ্টির মধ্যে আমরা ও আশ্রম সেরেছি, সেই কৃষ্টির মধ্যে পড়ে যাওয়ার কারণে আমার এই অবস্থা, এলাকা কবর হয়ে গেল। গোটা এলাকাবাসী এসে সব শরীরে মেয়েকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, কি করো? তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ওখানে উঠাও। কিতাব এসেছে সব থেকে 80 জোড়া ওখানে আরোহণ করেছেন। কিন্তু ইতিমধ্যে একটি কথা থেকে যায়, মূসা নূহ আলাইহিস সালাম ওই একজন বুড়িকে বলেছিলেন, মা বন্যা আসবে, আরোহণ করতে হবে, পৃথিবীর সব কিছু দুঃসাত হয়ে যাবে। আর বুড়ি বলেছিলেন, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, যখনই তুফান হবে আমাকে নিতে আসবে, আমি একটু ঘাটতি গুসরাগুলোকে ঠিক করে যখন আপনি মা নিয়ে, দাদ নিয়ে, ওয়াইফ নিয়ে ঘর থেকে বের হবেন, তারা বলবে কি একটু অপেক্ষা করেন, আমার জিনিসগুলো এখনো গোছানো হয় নাই। বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? কথাকে মিলতেছে? ওই বুড়ি সেই গাঠি ঠিক করার মধ্যে রয়েছে, গোছানোর মধ্যে রয়েছে। ইতিমধ্যে তুফান এসে গেল। নূহ আলাইহিস সালাম উপর দিকে উঠতে লাগলেন। উঠতে উঠতে তার সন্তানের কথা মনে হয়ে গেল। আল্লাহকে বললেন, ইয়া ইলাহি, আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওইটা আপনার সন্তান নয়। ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলি। ও আমার পয়গম্বর, আরেকবার যদি সন্তানের কথা বলো, আপনার নবুয়তের দফতর থেকে আপনি হয়তো বাদ করে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান ডুবে গেল। 40 দিন পর্যন্ত নদী প্রবাহিত হলো, কোথাও কিছু নাই, হা পানি, চা দুদু পানি। আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। তার নৌকা জুদি পাহাড়ে গিয়ে রয়েছে, এখনো পর্যন্ত সেই জুদি পাহাড়ে বক্তব্য শেষ হয়েছে জাতির শিক্ষার জন্য। আর যখন নৌকা চলে আসলো নিচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, আমার বুড়িমা, আমার উম্মত। তিনি আস্তে আস্তে করে গেলেন, ডাক দিলেন, ও বুড়িমা। ডাকার সাথে সাথে ঘর থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর পয়গম্বর, তুফান শুরু হবে নাকি? আমার তো এখনো গাঠটি ঠিক হয় নাই, কাটা বালুস এই সে এখনো গোছানো ঠিক হয় না। আল্লাহ দরবারে সিজদাত পড়ে গেলেন, ইয়া ইলাহি, আমার কি করব? আমি তো আপনার বান্দা উম্মত ভুলে গিয়েছিলাম, শুধু আজকে কিচ্ছু হয় নাই, তার কাছে একটা ডালও পড়ে নাই, একটা পাতাও পড়ে নাই, পানিও নাই, কি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনি স্রষ্টা নন, আপনি সৃষ্টি, আপনি উম্মত বলতে পারেন আমি আল্লাহ, আমার বান্দা বন্দর ইমানদার থেকে বলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এভাবে আসুন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তার উপাধি কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি, তার মুজিজা ছিল লাঠি। তিনি
যাকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্যে ফেরাউন লানাতুল্লাহ অনেক মায়ের গর্ভ নষ্ট করে দিয়েছে, অনেক মায়ের গর্ভ নষ্ট করেছে, অনেক সন্তান হত্যা করেছে। যেই দিন হযরতে মূসা কালিমুল্লাহ জন্মগ্রহণ করলেন, বৃহৎ তার মা একটি বক্স বানালেন আর নদীতে ছেড়ে দিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। ছেড়ে দেওয়ার পরে ওই ফেরাউনের ঘরের সামনে ওই বক্স চলে গেল। তার বিবি সেটা দেখলো, দেখার পরে ঘুরে দেখলো পূর্ব ছাদের মতো একটি সন্তান। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে বললেন, এই সন্তান আমি লালন পালন করবো। আল্লাহর জমিনে আমি এমন সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত দেখিনি। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন লালিত পালিত হলো, তাকে পরীক্ষা নিরীক্ষা চলছে। একদিন এমন পাগল মারলেন নবুয়তের হাত দিয়ে, কারণ নবীরা ইলেকশনে হয় না, নবীরা হয় সিলেকশনে। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ চড় মারলেন, ব্যথা পেলেন। ফেরাউন বললেন বিবিকে, এই কথা রাখা যাবে না, এই মনে হয় আল্লাহর ওই পয়গম্বর যার কথা আমি শুনে আসছি ধ্বংস করে দেওয়া আগে। তার স্ত্রী বললেন, তা নয় না, কি বলছেন, বাচ্চা মানুষ। হতে হতে লালিত পালিত হলো। যেই ফেরাউন মূসাকে ধ্বংস করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ওই ঘরে ফেরান মূসাকে সুন্দর করে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। লালন পালন করার পরে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা যাও ফেরাউনকে দাওয়াত দাও। যখন তিনি বললেন, দাওয়াত দিলেন, গ্রহণ করলেন না। অনেক সমস্যা, অনেক কথাবার্তা। এরপরে একদিন সমস্ত জাদুকরকে ডাকানো হলো, জাদুকররা আসলো, মূসাও গেল। মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে সব জাদুকররা জাদু দেখে আরম্ভ করলো। মূসা বলে, আমি আগে দেখাবো না, আপনারা পরে দেখান। আপনারা আগে লাফাই নেন, যা লাফাতে পারেন লাফাই নেন, কারণ আমি তো আমার মাবুদের মুনিবের কথা ছাড়া করতে পারি না। তো তারা জাদু দেখেন, একটা সাপ, একটা এই ও সে অনেক এমন খেয়ে ফেলবে পৃথিবী, এমন হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, আপনার লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে এমন সাপ হয়ে গেল, তারা জাদুগুলো দেখাইছিল হাত করে, সমস্ত জাদুগুলির জাদুগুলো তার পেটে ভরে গেল। বলুন সুবহানাল্লাহ। মূসাকে বলল, আল্লাহ ভয় পাইও না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন হাত দিয়ে লাঠি হাত দিলেন, লাঠি আবার আগের নিয়ে হয়ে গেল। সমস্ত জাদুকররা তার পায়ে কদম রেখে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এটা বলার পরে এখন সবাইকে নিয়ে পদযাত্রা, যাত্রা পথে পড়ে গেল নিম্ন। সবাই বলল, ও আল্লাহর পয়গম্বর, এখন তো ফেরাউন তার দলবল নিয়ে আগমন করছে, কি করবো? মূসা ঘাবড়ালেন না, বললেন, ঘাবড়াবার কিছু নাই, ভয়ের কিছু নাই।
স্রষ্টা পথ দেখাবে। পথ দেখাবে কে? বলুন কে? আল্লাহ। আল্লাহ পথ দেখাবে। আল্লাহ বললেন, ও মূসা, আপনার লাঠিকে সাগরে নিক্ষেপ করুন। হয়ে গেল পাহাড়ের রাস্তা। মনে হচ্ছে আজকেই রাস্তা নির্মাণ হয়েছে, শেষ করা। সবাই চলে গেলেন ওই পারে। লাউল্লাহ ফেরাউন বলল, আমিও পার হয়ে যাব, কিন্তু পার হতে পারলেন না। মধ্য সাগরে গিয়ে একাকার হয়ে গেল। পানি খেতে খেতে পুট্টা মাছ হয়ে সেখানে মৃত্যুবরণ করলো। এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে মূসা কালিমুল্লাহ লাঠি সংরক্ষিত, ফেরাউন জাদুঘরে সংরক্ষিত, ফেরাউনের ধার্মিক তরুণায় মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা আর নাই। মুজিজা দেখে আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা, নদীতে যাচ্ছিলেন নৌকা দিয়ে, সবাই মনে করে বলল, এই আলেম, এই ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যে দুষ্কৃত কারীকে ফেলে দাও। সব দোষ বন্ধদোষ, সব পাগলগুলো। আপনি দেখেন না, নাটক পাটক যা করেন সেখানে দাঁড়িয়েওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। তাই তো তোমাদের দাড়ি নরমাস হওয়ার পরেও গাড়ি করে, জুতা খুলে, লুঙ্গি খুলে, ভাগলের মতো পাগল হয়ে দিশাহারা হয়ে দৌড়তে হয়, তারপরও বাধা যায় না। ঠিক কিনা বলো? পয়গম্বরকে ফেলে দিল। আর সেখানে পয়গম্বর বসে বসে কি করছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যাকে দোয়ায় বলা হয় 70,000 বার অথবা 1,25,000 বার ভালো করে ঈমান নিয়ে এটা তেলাওয়াত করার পর দোয়া কলবে শরীফ পড়ে আল্লাহ দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই পড়তে ছিলেন, মা তা বরদাস্ত করতে পারে নাই, সাগরের পাড়ে এসে বমি করে দিল। বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা আর কি কণ্ঠ। তার কোরআন তেলাওয়াত যখন তিনি করতেন, সাগরের মাছগুলো চলে আসতো। বলুন সুবহানাল্লাহ। যাদের কোরআন তেলাওয়াত আপনারা বড় মর্যাদাবান, কিন্তু অহংকার করবেন না। অহংকার যদি করেন, আপনার এই কণ্ঠ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খবরদার মত হয়ে যাবেন। কোরআন তেলাওয়াত করবে, জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। আর যখন তিনি লোহা ধরতেন, নরম হয়ে যেত, তিনি এগুলো বানাতেন, বিভিন্ন জিনিস বিক্রি করতেন। এইভাবে হযরত সালেহ আলাইহিস সালাম তাকে বলল, আমাদেরকে এমন একটা মুজিজা দেখাও। তাহলে মুজিজাটা কি? এই মুহূর্তে আপনার মাবুদ থেকে একটা উটনি আনতে হবে, আর ওই উটনি গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করবে। ওই বাচ্চা প্রসব করার পরে আমরা কি খাবো? দুধ পান করব। যদি এটা হতে হয়, আপনার প্রতি আমরা ঈমান আনবো। বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত সালেহ আলাইহিস সালাম পাহাড় থেকে বিকট শব্দে একটি উটনি বের হয়ে আসলো, সন্তান প্রসব করলো, দুধ খেল। অনেক দিন দুধ খাওয়ার পরে তারা বিশ্বাস করেছে। নবী প্রথমে বলেছিল এই উটনি খাওয়া যাবে না। তারা কি করলো? এই উটনিকে জবাই করে খেয়ে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। এইভাবে আসুন একজন একটু বলতে চাই, অনেক সমস্ত পয়গম্বরের একটা না একটা মুজিজা আছে। যেমন করে যিনি আমাদের নবীর উম্মত হয়ে আগমন করবেন, সেই নবীর নাম কি বলুন দেখি? হযরত ঈসা নবিয়্যিনা রূহুল্লাহ আলাইহিস সালাম, যার বাপ নাই, যার পৃথিবীতে বাপ না, সেই অন্য কোথায় যে যাচ্ছে সময় অনেক সংখ্যে।
তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, মরা মানুষ কি হয়ে যেত, জিন্দা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তার এটা মধ্যে ছিল। এইভাবে আমার আপনার রাসূল ভূমিকায় বলেছি, আমার রাসূলের মুজিজা সম্পর্কে ইমাম গাজ্জালি বলেছেন 350। অন্যান্য কিতাব রয়েছে তেরোদের উপরে। আমার আপনার নবীর মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। আমার রাসূলের এই মুজিজা পাওয়ার শুধু আল্লাহর কুদরত, এটা আল্লাহ দিয়েছেন। সমস্ত পয়গম্বরের কথাগুলো এখানে রয়েছে, সমস্ত পয়গম্বরের মুজিজা এখানে রয়েছে। আমার নবী আবায়ের মধ্যে সমস্ত নবীর মুজিজা রয়েছে। যেমন করে সুন্দর আমার নবীর চেয়ে কেউ সুন্দর কি ছিলেন বলুন দেখি? নাই। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে জুলাইখা বলল, ও জুলাইখা কেন রব হয়তো কেন করে দিয়ে তোর কেন বুঝাইতে আমার? আচ্ছা তুই বুঝবি না, তাহলে বুঝ মাইয়া ফেলে বই দিয়ে এই জুলাইখা আর ঈসুর হতে আর রেজল মাইয়া ফেলে গোগল লেবু দিয়ে, কমলা লেবু একটা শুরু দিয়ে, তবে কমলা লেবু হাঁটতে হাঁটতে কি হাত হাঁটে ফেলে কুল্লা হাযা লিল্লাহি মা হাযা বাশারা অকত তোরাই দিয়া হল। আর হাঁটতে হাঁটতে আরে কি হইয়ে বলল কি এটা মানুষ নয়, ফেরেশতা। কি ফেরেশতা? তো তার জন্য ভাগে রয়েছে হাত কেড়ে খবর নাই। জামালে হুসনা ইউসুফ पर फकद आशिक जुलैहाती, मगर आपके रोए रोशन पे सारे जहां फिदा थी। আল্লাহু আকবার। ইউসুফের সৌন্দর্যের মধ্যে জুলাইখা কিন্তু পাগল করা ছিল। আই হাবিব, আপনার সৌন্দর্যের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে শুরু করে গোটা সৃষ্টি পাগল করা। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল একদিন মিনার প্রান্তরে রাত্রে 14 তারিখের চন্দ্র পূর্ণিমার রাত, আরবের কাফেররা বলল চন্দ্রকে আমাদের হাতে এনে দাও। রাসূলুল্লাহ বললেন তাই নাকি, আর কি চাও? আবার বলো কি কোন দিকে করে দেখাও। হ্যাঁ দাও। ইকতারাবাত as-সাআতু ওয়ানশাক্কাল কামার। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করেছে, দুই টুকরা হয়ে দুই পাহাড়ে পড়ে রয়েছে। আরবের বিভিন্ন জায়গার মানুষগুলি বলেছে আমরা যতকে দেখেছি পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা গিয়েছেন তারা বলেছেন আল্লাহর নবী জাহাজ দিয়েছিলেন, দুই টুকরোর দাগ লাগানোর পরেও এখনো আছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরও ঈমান আনে নাই। এই মানুষগুলি আল্লাহর রাসূলকে বলতেছে যে আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছিলাম তার অনুবাদের দিকে যাচ্ছি। এখন তারা বলল আই হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমরা বিশ্বাস স্থাপন করব না। কি বলল? বিশ্বাস মানে কি? ঈমান আনবো না যতক্ষণ না আপনি আমাদের জন্য ভূমি হতে একজন উৎসাহিত না করেন। দেখুন এর কথা বলল, অথবা আপনার খেজুর বা আঙ্গুরের বাগান হতে যার পাখে পাখে আপনাকে কি করতে হবে? আপনার অদচ্ছর বাগানের ফলে নদী নালা প্রবাহিত করতে হবে। এর আবার বলল, আমি সংক্ষেপে বলছি, আই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনাকে আপনি আকাশকে কি করবেন? খণ্ড খণ্ড করে আমাদের হাতে দিয়ে দিবেন। দেখুন, অথবা আপনি ফেরেশতা এবং আল্লাহকে আমাদের সামনে উপস্থিত করুন। দেখুন এরপরে তারা আবার একটা বলল, আই হাবিব, একটু আমি উচ্চারণের ভাবে করছি,
যে আপনি একটি স্বর্ণের গড় নির্মাণ করুন। এখন দেখেন না কত বিলাসবহুল গড়, 600 কোটি টাকা বাজেট একটা গড়ের জন্য, 700 কোটি শেষ, গড় হয় না এখন। এমন নজিরও বাংলা সন্তানদের রয়েছে। এ টাকা কোথায় পেয়েছ? কোন নবীর উম্মত, কোন ওলির মুহাব্বতের দাবিদার, কোন দরবারের শাগির? চিন্তা করেছো? চিন্তা করেছো? হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে আপনি একটি স্বর্ণের ঘর নির্মাণ করুন এবং আকাশে আরোহণ করুন, সেখান থেকে একটি কিতাব আনুন, আমরা পাঠ করব। রাসূলুল্লাহ বললেন সুবহান রাব্বি আলা ভাষা, হে পৃথিবীর মানুষ, আমি হলাম মাবুদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে পরিচিত একজন মানব, একজন রাসূল। আমি তোমাদেরকে খারাপ কাজ করলে ভয় পাবা, সেই ভয় প্রদর্শন করে, আর ভালো কাজ করলে জান্নাত পাবা, তার ভয় তোমাদেরকে আমি উৎসাহিত করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের পাকের মুজিজা কথা যদি আশালাদিন বলা যায়, শেষ করতে পারবে কিয়ামত পর্যন্ত। তিনি সেই কথাকে আরো সুন্দর করে গোটা পৃথিবীবাসীকে জানাইয়ে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى। আমি কি কখনো তোমাদেরকে বলেছি আমার কাছে গুপ্তধন রয়েছে? আমি কখন কি বলেছি? উত্তর কি হবে? আমি গুপ্তধনের কথার জন্য কেন আসি নাই? আমি তোমার সম্পদের মালিক নয়। আমি তোমাকে বলেছি অদৃশ্য দেবার পরে কিছু বলবো, তো আমি কি তোমাদেরকে বলেছি আমি কি ফেরেশতা? তোমাদের বলছো আজকে وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। তোমরা বলছো যে কেমন রাসূল যিনি খাওয়া দাওয়া করে, তিনি ঘর সংসার করে, তিনি মাঠে ময়দানে সিপাহ চালানোর দায়িত্ব পালন করে, মসজিদে আসলে খতিব, যুদ্ধের ময়দানের সিপাহ সালার, ব্যবসায়ী বলে আস-সাদুকুল আমিন, বয়ে গেলে বড় অনীয় ব্যক্তিত্ব সহ আপনার স্বামী, সন্তানের কাছে গেলে আদর্শের বাপ, নাতির কাছে গেলে আদর্শের নানা, সমাজে যেখানে দিলেন সেখানে সর্বোপরি আদর্শের মাপকাঠি। আমি তোমাকে বলেছি কেন জানো? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ihsan করেছেন আমাকে, তোমাদের মধ্যকাল থেকে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। যদি আমি ফেরেশতা হতাম তোমরা মানতে না, কারণ ইতিপূর্বে এই জমিনে জিনরা কাজ করেছে মানবের পূর্বে। সেই জিনের উপরে প্রাধান্য দিয়েছে মানবকে। মানব চলবে রাসূলের কদম বকদম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাত মস্তক আমার আপনার জীবনে স্থান দিতে হবে। দেখতে দেখতে মাহে রবিউল আউয়াল শরীফ আজকে বিদায়ের পথে। জানি না আমি নিজে কিছু আমল করতে পারিনি, আপনারা খুব দূর করেছেন। এই রবিউল আউয়াল জীবন আরেকবার পাবেন কোনো ইচ্ছা না। আজকে জুমার দিন আল্লাহ কান্না জন্য কমতে বলুন, আয় আল্লাহ তোমার নবীর আগমনে গোটা সৃষ্টি খুশি হয়েছে,
গোটা সৃষ্টি বিদায় করেছে, গোটা সৃষ্টি থেকে অপকর্ম বিদায় হয়েছে। আজকে সেই রসুলের আগমনের মাসের 30তম দিবস জুমাবার। এই জুমার দিন যদি আপনি জুমার দিন বিশেষ করে সূরা কাহফ পড়তেন, কত মর্যাদা ছিল আগে বলেছি। আপনি আসরের পরে কমপক্ষে হলেও 80 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন, আল্লাহ ফানি ফেলে দোয়া করুন। রাত চলে গেল, জুমার রাত, ফজর উঠেছেন, হাত দিয়ে বলুন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, রাত্রে কাহফ তেলাওয়াত করার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। কিসের মহব্বত দাবিদার করতেন, কিসের মদিনা মানছেন, কিসের রাসূলকে মুহাব্বত করেন? নিজকে প্রশ্ন করুন, কাউকে প্রশ্ন করবেন না। আপনার পিছনে আপনি করুন। যদি আপনার পিছনে আপনি করতে পারেন তাহলে আপনি হলেন একজন আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে বিষয়ে কিঞ্চিত পরিমাণ মুজিজায়ে রাসূল শোনার চেষ্টা করেছি, বলেছি, আল্লাহ বলতে শুনতে আমরা মানুষ, আমাদের ভুলগুলো তোমার নিজ নবীর পাকে কদমায়ে রাসূলায় ক্ষমা করে দাও। আর যেগুলো সব কথা বলেছি শুনেছি আমল করে তোমার বন্দেগীর জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমরা প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।